মাটিতে আছে না নাই জোরে বলো আগে আছে না নাই জোরে বলো কিন্তু আমি বলবো আমি একলাই তার কাছে চাইবো না বহু টাকা বহু দিকে দিয়েছেন ডাক্তারের পিছনে দিয়েছে আমি আপনাদের ভিতরে এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 1 লক্ষ টাকা করে চাইবো আমি একবার তাকবীর দেব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1 লক্ষ করে টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়িয়ে দেবেন যে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে আপনি আমি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে নেকি পাবো কবর তো বড় কঠিন আর এই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে কি গো ডাকে কি ডাকে না জোরে বলুন কবরে ডাকে না এই বাবা যারা মারা গেছে খবর নিয়ে দেখে আস 1 সপ্তাহ পরে হাতের আঙ্গুলগুলা খুলে খুলে পড়ে যায় 15 দিনের মাথায় নিজের মাথার চুলগুলা খুলে যায় 20 দিনের মাথায় তার পেটটা ফেটে যায় 25 দিনের মাথায় শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নেয় কঙ্কাল পড়ে থাকে খবর নিয়ে দেখো বাসের ঝাড়ের বাস কিন্তু এখনো পচে না কিন্তু তোমার এত দামি শরীর কিন্তু মাংস নাই আর ওই কবর প্রতিদিন ডাকে কি বলে কারো ভরসায় আছো রে মল কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গোলা দিল রাইয়া যাবে যৌবনে লাগবে ভাতি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবে সন্ধ্যার আগে যেদিন ডুবে এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা ও কাল তুমি ধম দিবা কাল মাথায় ভাঙে বালাঠি ওই যে খবর পেয়ে আসবে আত্মীয় সহচর তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মালের মাতো সাজাইয়া দিবে মালের মাতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান গো খবর তো প্রতিদিন ডাকে আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল একদিন তিনি বাড়িতে একা বিশ্ব নবী দয়ার নবী তিনি বাড়িতে না 3 দিন পরে বিশ্ব নবী যখন বাড়ি গেলেন বিবি খাদিজাকে সালাম দিয়েছেন হযরত বিবি খাদিজা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দরজাখানা খুলে দিল আল্লাহর নবী বলেন খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম বিশ্ব খাদিজাকে লক্ষ্য করে দেখে চোখ দিয়ে পানি ঝরে যায় নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন তোমার কি শরীরের কাপড় কানা ছেড়ে গেছে এই জন্য তালি দেওয়ার মতন কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না করো খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাপড় ছেড়ে গেছে এই জন্য কান্না করি নাই বলে কেন কান্না করো বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি জানেন বিশ্ব নবী বলেন খাদিজা আমাকে তুমি 40 মণ স্বর্ণ হাতে উঠিয়ে দিলে গাড়ি বাড়ি সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিলাম কোনোদিন তোমার চোখে পানি দেখি না আজকে তুমি কান্না করো কেন এত দয়া করে মেহেরবানি করে বলবে গো খাদিজা খাদিজা বলেন নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন গো রাসূল কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর যেখানে লাওয়ালা পাওয়া যাবে না যেখানে বিছানা পাওয়া যাবে না যেখানে কোনো রকম বন্ধু বান্ধব পাওয়া যাবে না কোনো রকম সাথী পাওয়া যাবে না ওই কবরের ভিতরে
করে থাকবো গো নবী ও গো রাসূল এই জন্য আমি কান্না করি তাই আমি আপনাদেরকে বলবো বাপ ওই কবরে অনেকের মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে আপনি আমিও চলে যাব তাই ওই মসজিদকে বাঁচানোর জন্য ওই কবরকে সুন্দর জায়গা তৈরি করার জন্য কিয়ামতের দিন জান্নাতে ঘর বানানোর জন্য আমি একবার তাকবীর দেব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মাত্র 1 লক্ষ টাকা একবার জোরে সরে বলি নারে দুই ইনশাআল্লাহ এই মারকাজ মসজিদের জন্য সর্বপ্রথম আল্লাহর পেয়ারা বান্দা নবীর প্রেমিক আল্লাহর বান্দা সর্বপ্রথম 1 লক্ষ টাকার হাতটা বাড়িয়ে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নেই আমি পরে অল্প অল্প করে দিয়ে এই মসজিদ মারকাজের জন্য 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি সর্বপ্রথম আমি জানি এই বেলডাঙ্গার মাটিতে 1 লক্ষ কেন 5 লক্ষ টাকা দেওয়ার লোক এইখানে আছে কিন্তু আমি 5 লক্ষ টাকা এই কেন গো এই এত কইলে তো আমি আপনাদেরকে বলি আমি জানি বেলডাঙ্গায় 2 লক্ষ 5 লক্ষ টাকা দেওয়া লোক কিন্তু আমি 2 লক্ষ 5 লক্ষ টাকা চাইনি বাবজি আমি সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেখতে চাই আজকে বেলডাঙ্গার মারকাজ মসজিদের হেফাজত করেনেওয়ালা কারা মসজিদকে ভালোবাসেন কারা আল্লাহর ঘরকে বানানেওয়ালা কারা তাই সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেবেন তারা ইনশাআল্লাহ সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ তৈরি করব ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি আজকে সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে চালু করে দিয়ে বলবে হুজুর ইনশাআল্লাহ চালু করে দিলাম ইনশাআল্লাহ মসজিদের যত দান আজকে হবে তার আমলনামাতে সবথেকে বেশি নেকি হবে তাই এমন কোন দরদি মুসলমান নাই এমন কোন আল্লাহ বলা হবে না এমন কোন দরদি মুসলমান হবে না এমন কোন ব্যবসায়িক হবে না এমন কোন চাকরিওয়ালা না এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না বলে হুজুর আমার মা চলে গেছে আমার মা বাপ কি অবস্থায় কবরে আছে জানি না গো হুজুর আমার মা বাপ জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে গেছে আজ ওই মা বাপের নামে আমি 1 লক্ষ টাকা মসজিদের জন্য দেব ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জায়গা হয়ে যাবে মসজিদ কিয়ামত পর্যন্ত তাকবীর চলবে তাসবিহ চলবে নামাজ চলবে বাপ কিয়ামত পর্যন্ত নেকি হবে দরদি তাই আমি বলবো এবং কোন আল্লাহর একজন বান্দা হবে না সর্বপ্রথম 1 লক্ষ টাকা ও বাপ বেলডাঙ্গার মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন দিনওয়ালা নাই হাতটা তুলে দিয়ে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদকে বানাবেন ঐতিহাসিক মসজিদ তৈরি হবে বেলডাঙ্গার মাটিতে 34 নম্বর জাতীয় সড়কের পাশে এই রাস্তা দিয়ে যেই দিক যাবে একবার করে এরকম করে নজরদার দিবে যে না মসজিদ বানিয়েছে মুসলমান দেখবে দিলটা ঠান্ডা হয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আর যারা এই মসজিদের জন্য সহযোগিতা করে হাত পাতে পেতে দেবে ইহকাল পরকাল কবরে আল্লাহ তাদের জন্য নাজাতের ফায়সালা করে দেবে তাই এমন কোন ভাগ্যবান এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ কত মাশাআল্লাহ আল্লাহু আকবার সাইফুল ইসলাম ভাই হাড়ি ব্যবসায়ী বেলডাঙ্গা তিনি 1 লক্ষ টাকার দাতা একবার চিল্লিয়ে মোহাম্মদ দিয়ে বলি না দুই আগো আর একটু জোর হবে না হবে জোরে সোরে বলি না দুই এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল ইসলাম ভাই হাড়ি ব্যবসায়ী
তিনি 1,00,000 টাকা দাতা। আমি আপনাদেরকে বলি বাপ, এক্ষুনি একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দেব বাপ। আমি মুসাফির মানুষ, কোথা থেকে আসছি? ত্রিপুরা থেকে। 7 তারিখে গিয়েছিলাম, এ দেখেন আজকে 10 তারিখ, বেলা 4:15 বেলডাঙ্গা পড়ুয়াতে আমি বাসে নেমেছি। এয়ারপোর্টে বেলা 11টার সময় এসে নেমেছি বাবা। আমি এক্ষুনি হাতটা তুলবো নবীর আল্লাহর দরবারে ইনশাআল্লাহ মসজিদের জন্য 2 নম্বরে একটা 1,00,000 টাকার দাতা ইনশাআল্লাহ। দেখি কে আছে আজকে বেলডাঙ্গার মাটিতে? এমন কোন চাকরিওয়ালা, এমন কোন ব্যবসায়িক, এমন কোন জমিওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক নাই বাবা। 2 নম্বরের 1,00,000 টাকার দাতা। দেখি আজকে বেলডাঙ্গার মাটিতে হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, কিন্তু পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই বাবা 2 নম্বরে 2 লক্ষ টাকা দেবে ইনশাআল্লাহ। 2 নম্বরের একজন 1,00,000, দুটো হয়ে যাবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আজকে আল্লাহ দিয়েছে, কালকে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ড তো টাইম লাগে না। কি গো লাগে? জোরে বল লাগে। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশার দুধ, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পদ দিয়েছে বাবা, ভিখারি বানিয়ে দিতে পারে গ্যারান্টি নাই রে বাবুজি। তাই এমন কোন মুসলমান হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 1,00,000 টাকা দেব ইনশাআল্লাহ। হ্যাঁ বাপ, এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন চাকরিওয়ালা নাই, এমন কোন বেলডাঙ্গার মাটিতে ভাগ্যবান দরদি নাই যে সর্বপ্রথম ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য 1,00,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ কে আছে বেলডাঙ্গার মাটিতে 2 নম্বরে 1,00,000। কি গো হবে না? যা হোক বাপ, আমি একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনাদের 1,00,000 টাকা আমি সকলকে বলবো, ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে যারা আছেন সবাই মিলে একবার হাতটা তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 1,00,000 টাকা দেওয়ার লোক ওই একজন ছিল সাহেব। আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং ক্ষমতা এই মার্কাজ মসজিদের এলাকার কোনো ব্যক্তির নাই। হাত তুলে বলেন, যদি আপনারা হাতটা তুলে দিতে পারেন যে না কেউ নাই, তাহলে আমি আর আপনাদের কাছে 1,00,000 টাকা চাবো না। কি গো হাত তুলে বলেন। যাতে মাতাল হইলো তাহলে ঠিক বাবা, ক্ষমতা আছে কিন্তু দিবে না। এ বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না বা আল্লাহ রাস্তায় যত দিব আবার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই এমন কোন বেলডাঙ্গার মাটিতে এমন কোন দরদি মুসলমান হবে না বাপরে, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক না। সর্বপ্রথম 2 নম্বরে 1,00,000 টাকা দিয়ে কলমার জোড়া করে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে হুজুর, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে, জানি না আমার মা বাপকে গালতে কবরের মাটিতে শুয়ে আছে গো হুজুর, আমার মা বাপের জন্য একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দানের বদলা আপনার মা বাপের কবরের আযাবটা মাফ হয়ে যেতে পারে।
বলবো বাপরে মাত্র 1 লক্ষ টাকা। ইনশাল্লাহ নাই। এই মসজিদের কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার এই মার্কাজ এলাকার ব্যবসায়িক কোন ব্যবসায়ী আর একটা 1 লক্ষ টাকা হয়ে গেলি আর আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাবো না, কিন্তু একটা আমি নিব নাই, হবে না। ও ভাই মুসলমান এটিকে রাখো ইসলামের বাতি জানো ডুবায়ো না, ইসলামের বাতি নুমিয়ে দিলে হবে না। আল্লাহওয়ালা দিনওয়ালা বেলনাগার মুসলমানেরা ও আল্লাহর প্রেমিকেরা কে আছো আল্লাহর ঘরকে বানানোর জন্য যে মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত হবে রে বাবা, শুনলেন আল্লাহ আজকে আপনাকে দিয়েছে বাবা কোটি টাকার মালিক, দেখো অভাব হয় না আর করবে ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, কোটি টাকার মালিক অভাব হয় না গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, হৃদয় তাকি বেজার নম্রতা সদায় খোদার হুকুম শিবে ভোর আদায়, বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়, থাকবে লাশের বাড়ি গাড়ি এ থাকবে পরে আর সময় থাকতে করো আল্লাহ আমার ও মুসলমান গো, সময় থাকতে স্মরণ করতে হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এখনই আপনি বাড়ি দিয়ে আরাম করে বিছানাতে ঘুমিয়ে যাবেন, চোখটা যদি খুলে যাই তো হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যাই তো পরকাল, পরকালে কি জবাব দিবে বন্ধু? কবর মাঝে শুইতে ওই কবরের ডানে বায়ে নিচে মাটি আছে ওপরে বাস। ও মুসলমান, তাই আমি আপনাদের ভিতরে বলবো বেলডাঙ্গার মুসলমান গো, আর একজন দরদি এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক না। আল্লাহু আকবার, মাত্র 1 লক্ষ টাকা। এবার 1 লক্ষ টাকা এতগুলো লোকের ভিতরে একটাও নাই? হাই 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 আল্লাহ, বেলডাঙ্গার মানুষ আপনারা মনে করছেন বহু দিয়েছে হুজুর, আর দিতে পারছি না, কমে গেছে, কোনদিন কমবে না। আমি আপনাদেরকে বলি ইনশাআল্লাহ 1 লক্ষ টাকায় একজন আমি পাবই, এ দীর্ঘ বিশ্বাস। এটা বেলডাঙ্গার মার্কাজ মসজিদ বলে কি হবে না? হবে না? কথা কান ইনশাআল্লাহ। এখনো মসজিদ মার্কাজের দোতলার উপর অসম্পূর্ণ হয়ে আছে বাবজি, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলবো 1 লক্ষ টাকার আবেদন 2 নম্বর রেখে দিলাম। আমি আপনাদের কাছে 50 দুইজনে মিলে 1 লক্ষ টাকা, তার মানে হলো 50,000 করে টাকা দিয়ে দুইজনে মিলে 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ হবে না? আসুন, 1 লক্ষ টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায়, ভারী হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা আপনাদের কাছে চাচ্ছি নি বাপ, কিন্তু একবারে দুইজন মিলে করে দিলাম। দুইজন মিলে হলে 50,000 করে দিয়ে 1 লক্ষ টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। দুজনে মিলে 50 কি ইনশাআল্লাহ নাই? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। এমন কোন দরদি মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না। আল্লাহওয়ালা নবীর প্রেমিক কে আছো বাপ? ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা আপনাদের কাছে আমি চাইব না। আমি সর্বপ্রথম 50,000 টাকা আপনাদের ভিতর, সুবহানাল্লাহ, এই দেখেন হাজী মুহসিন মোল্লা আমাকে অত্যন্ত ভালোবাসে উনি। দেখেন উনি বলছেন আমি দেব 50 নগদ। আল্লাহ
আল্লাহ রব্বিয়া বান্দা গাজী মহসিন সাহেব ছিল, মা বাবার নামেতে 50,000 নগদ দিল। মা বাপকে কবরে দিও সুখের জীবন। জানি না মা বাপ আছে কি হালতে, উঠারিয়া নিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো গহনিত, মা বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। 50,000 বলে করিও না হেলা, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের মেলা। আর দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। আলহাজ মহসিন সাহেব তিনি 50,000 টাকা সর্বপ্রথম দিয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি আপনাদের ভিতরে 2 নম্বর বলবো, বাপ এমন কোন মুসলমান হবে না, এমন কোন দরদি হবে না 50,000 টাকার একজন দরদি কে আছে বলি ইনশাআল্লাহ। 2 নম্বরে 50,000 টাকার দাতা আর একজন। এ বাবা বেলডাঙ্গার মাটি এটা হবে না, এটা বলা যাবে না বাপ। এদেশের মানুষের দিল মন অন্তর বড়। আল্লাহদেরকে পয়সাও ঢেলে যেমন দেয়, দান করার জন্য ইনশাআল্লাহ এগিয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, আজি মহসিন সাহেবের সঙ্গী হয়ে 2 নম্বরের একটা 50,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? নাই জি কে আছে দেখেন ইনশাআল্লাহ। ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। কোন আল্লাহ ওয়ালা, কোন ব্যবসায়িক, কোন দরদি, কোন নবীর প্রেমিক 50,000। ওই আমি আপনাদের কাছে 50,000 টাকা আল্লাহর বান্দা একজনকে দেখতে চাই, 2 নম্বর হয়ে যাও। আল্লাহর বান্দা 50,000 টাকা, 50,000 টাকা এমন কোন টাকা নাই, এমন কোন বেশি নাই, এমন কোন কিচ্ছু নাই বাবা। আল্লাহ না করু যদি কোনো অসুখ হয়ে যায়, ডাক্তারের কাছে চলো, ডাক্তার বলবে এই করো ওই করো, ভেলোর যাও, চলে যাও কলকাতা, চলে যাও বেঙ্গালুরু, চলে যাও কর্ণাটক, চলে যাও মুম্বাই, করতে করতে লক্ষ লক্ষ টাকা চলে যাবে বাবা। কিন্তু নবীর হাদিস শুনেন, আল্লাহ নবী বলেছেন সাদাকাতুর আব্দুল বালা, আল্লাহ সাদকা করলে বালা দূর করে দেয়। আল্লাহর রাস্তায় সাদকা যদি কেউ করে, আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেয় রে বাবা। তাই এমন কোন মুসলমান বেলডাঙ্গার মাটিতে এমন কোন দরদি নাই গো, মাত্র 50,000। ও বাপ বেলডাঙ্গার মানুষ, আপনাদের ভিতরে 50,000 টাকার দাতা একজন দেখি কে আছে? এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের আল্লাহুম্মা আমিন। মুস্তাফিজুর রহমান মাশাআল্লাহ। এই দেখেন ভাইজান, খাড়া হন, খাড়া হন। আল্লাহু আকবার। এই দেখেন তরুণ নওজোয়ান যুবক, উনি বলছেন আমি 50,000 টাকা দেব। আহা, একবার চিল্লিয়ে বলি নারে দুই। হাই হাই হাই, এরা তো বিটটা ভয় করে দিছে না গো, টাকা দিতে হইলে গো। মনে হচ্ছে বেলডাঙ্গা থেকে এসে বসে আছে এখানে হসপিটাল থেকে, তেমন হয়েছে নাকি? আল্লাহ মুস্তাফিজুর রহমান ছিল ভাইজান, দেখো 50,000 টাকা দিল। তুমি ভাইকে তুমি সুখের দেব। কেউ যদি চলে যায় গানা বাগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগি রগনা। আরো দোয়া করি আমি করি গো মিনতি, ভাইকে তুমি দিও, তুমি দিও গো উন্নতি। 50,000 টাকা বলে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি 50 লাখ টাকা। ও আল্লাহ, তোমার বান্দা মুস্তাফিজুর তরুণ যুবক নওজোয়ান খোদা তোমার ঘর মসজিদকে ভালোবেসে তিনি 50,000 টাকা দিয়েছে মাওলা। মাবুদ গো, তুমি
তার জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহ। এইদিকে 2 নম্বর হয়ে গেল, আল্লাহ নবীর হাদিস শুনলেন, বিশ্ব নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বলে দিলেন, মুসলমান শোনেন, আল্লাহ নবী বলে গেছে কেউ যদি ফিতনা ফাসনার জামানা একটা নবীর সুন্নতকে জিন্দা করতে পারে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। তাই কে আছো মুসলমান, 3 নম্বরে ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে আমার নবীর সুন্নতকে জিন্দা করবে এমন কোন মুসলমান পাওয়া যাবে না। আগো এমন কোন মুসলমান নাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে নাম বলেনি, আল্লাহ বেনামে গেছিল 50,000 টাকা দেখো মসজিদেতে দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। কেমন দোয়া করি আমি বেনামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর 50 হয়ে গেল। আমি বলি বাপরে কে আছো দরদি 50,000 টাকার দাতার একজন। আর একটা লিবো বাপ 4 নম্বরে 50,000 টাকা দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে থেমে ইনশাআল্লাহ দিয়ে দিব 50,000 টাকা। আর একটা আল্লাহর বান্দা বেলডাঙ্গার মাটিতে ইনশাআল্লাহ হবে না বাপ? কি গো আল্লাহর বান্দা নাই কেউ? একটু হাতটা তুলে দিয়ে বলি কে দেবে? আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দিয়েছেন এত। আজ পর্যন্ত বলুন এই গোটা মুর্শিদাবাদ জেলার ভিতরে আল্লাহু আকবার এই বেলডাঙ্গার মতো এখানে মাদ্রাসা, বড় মাদ্রাসা, এখানে পরপর 4-5টা বড় মাদ্রাসা বাবা। সুরুলিয়া, জুরুলিয়া, কি বলে সারগাছি, আয়েশা সিদ্দিকা, আর এই যে বাবা পশ্চিম দিকে যেতে একটা আলিয়া নাকি শিশু মাদ্রাসা। এ বাবা ওটাও বাবুজি ওখানে হাদিস পড়ানো হয়। এই এত বড় বড় মাদ্রাসা, ছোট তো শাখা তো আছে, শাখা তো আছে। আর এত বড় বড় মাদ্রাসা বেলডাঙ্গার মাটিতে প্রত্যেকটা দেশের লোক, জেলার লোক, গোটা ভারতবর্ষের লোক তারা হয়রান করছে কি রে। এত মাদ্রাসা কি করে চলে? কোথা থেকে আসে? এ বাবা মুসলমানরাই দেয়, বেলডাঙ্গার মানুষই দেয়। আমি আপনাদেরকে এই দেখেন সুবহানাল্লাহ কুতুবউদ্দিন, কে গো কুতুবউদ্দিন সাহেবকে? আমাদের মাওলানা কুতুবউদ্দিন সাহেব, ওই যে আতরের দোকান। আল্লাহ কই উকো আসেনি? আল্লাহু আকবার। কত বাড়ি ডমকল বুঝলে হবে না। এই বেলডাঙ্গার লোক দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে দরকার। ডমকুলে বাড়ি কিন্তু ইনকাম বাড়ি তো ডমকুল। দেখো সেক্রেটারি না সুরুলিয়া সেক্রেটারি কি বলছে ইনকাম তো বেলডাঙ্গা করছে, তা 1000 করুক। আমরা তো দুনিয়ার টাকা ইনকাম করে পাচ্ছি, হবে। এই দেখেন মাওলানা কুতুবউদ্দিন, এই গত 4 দিন আগে আমি গেছিলাম আমার দোকানে, যেদিন তিরুপুর আমি যাই 6 তারিখে গেছিলাম। জি বাবজি একটাই দেখেন মাথায় রুমাল বাঁধা দিয়েছে, টুপি দিয়েছে, তারপর আমরা কি দিল চামড়ার মোজা দিয়েছে, এগুলা কিন্তু পয়সা দিয়েছে। জাগো আমরা যেখানে যাই লোকে সেখানে হাদিয়া দেয়। আপনি মৌলবি মানুষ তো একটু হাদিয়া আমাদেরকে কিছু দিবেন না নাকি? তো আমাকে ওই যে হুজুর হাদিয়া চাই লিতে হয় নাকি? না লিতে হয় না, আপনাকে আমি মনে করি আমি কি চাইছি? যখন আপনি যখন বললেন তো একটা আতর নিয়ে যান, একটা 450 টাকা দামের একটা আতর দিয়েছেন, দারুণ আতর। আল্লাহ পকেটে রাখেনি কেন? পকেটে রাখলি বাপ শেষ। কে কখন হাত ঘুরিয়ে দিয়ে হুজুর আল্লিয়ে না আমার হয়ে গেল, তার লেগে ব্যাগে লুক লুক করে রেখেছি। লুক লুক করে যখন ইচ্ছা হয় একবার করে সেন মাকে আবার ব্যাগে থুই দিই। কি বললেন? দেখেন মাওলানা কুতুবউদ্দিন সাহেব উনি বলছেন আমি 50,000 টাকা দেব। লোকে বলে
এটা কি মানুষ? একটা কথা আপনাদের কাজকে বলে দিয়ে যাই, শুনেলেন আপনারা যেই হন যেমনই হন না কেন, কোন আলেম ওলামাকে আল্লাহ যদি পয়সা দেয়, সম্পদ দেয়, জানবেন সে মাদ্রাসা করবে, নয়তো মসজিদ করবে, ভালো কাজে লাগাবে, কিন্তু কারাম কাজ করার জন্য আলেম ওলামা গিয়ে যাবে না। এই দেখেন তার নজর মাওলানা কুতুবউদ্দিন সাহেব, তিনি 50,000 টাকার দাতা। আল্লাহর ওলির বান্দা মাওলানা গো ছিল কুতুবউদ্দিন সাহেব, দেখো 50,000 দিল। এই আলো দোয়া করে যাবে টাকারও কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মাওলানার জন্য আমি কিবা দোয়া করি, আল্লাহ দিও দিও তুমি জান্নাতের চাবি। আল্লাহু আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলবো, বাপরে এই মার্কাজ মসজিদে আজান কবার হয় বাবা? কবার? ঠিক করে বলেন। 5 নামাজ কবার হয়? 4 না 5? তাহলে আমাদের দিকে মনে হয় 4 বার নামাজ হয় নাকি? হ্যাঁ, বেল্লাগায় 5। বাবুজি গোটা পৃথিবী 5, ইসলামের খুঁটি 5। তাহলে বাপ যখন 5 4 নম্বর হয়ে গেল, তো 5 নম্বর আর একটা 50,000 টাকা দাতা ইনশাল্লাহ নাই? আগে ইনশাল্লাহ হবে না? কি আছে দেখেন ইনশাল্লাহ? আর এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই। কান করে শুনলেন বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য 50,000 করে টাকা আমি দেখতে চেয়েছি আল্লাহওয়ালা। ওগো নবীর প্রেমিক, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না, কোনোদিন শেষ হয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত মান বাড়িয়ে দেবে। আর একটা 50,000 টাকা লিব বাবা, এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনের প্রেমিক নাই। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেব, 1 বছরের মধ্যে 50,000 টাকা দেব, এমন কোন নবীর প্রেমিক হবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন চলে এসেছে, একবার জোরে সরে বলি নারে তাকবীর। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 50,000 টাকা দেখো বেনামিতে হলো। আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, বেনামিকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি টাকার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। একে যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই দেখেন 5 নম্বর 50 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাপ, 5 নম্বর যখন 50 হয়ে গেছে, 6 নম্বর আর এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীওয়ালা কে আছে? বিশ্ব নবী বলে গেছে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, ততক্ষণ পর্যন্ত দিনদার হবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা মাহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আমার আল্লাহ রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাই আমি বলবো বেল্লাগার মুসলমান গো, কে আছো দরদি? আর একজন মাত্র 50,000 টাকা। ইনশাআল্লাহ এটা আমার জানা আছে বাপ, এটা বেল্লাগা আমার জানা, ইনশাআল্লাহ হবে। 6 নম্বরে 5,000 টাকা, 50,000 টাকা আর একটা দেখি কে 50,000 টাকার একটা আল্লাহর বান্দা হবে না বাপ? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা নাই। 6 নম্বরে
মাত্র 50,000 টাকা নেব ইনশাআল্লাহ। আর আমি আপনাদের কাছে 50,000 টাকা চাবো না, আর একটা মাত্র 50,000 টাকা দেখতে চাই, তাহলে 6 নম্বর হয়ে যাবে বাবা। আর আমি আপনাদের কাছে 50,000 চাবো না, আর একজন দরদি দেখবো ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নাই? 50,000 টাকা এক বছরও দিয়ে শুরু করব ইনশাআল্লাহ, হবে না? নাই। আহা, যাও, আমি আপনাদের কাছে 50,000 টাকা আবেদন রাখিলাম বাবা। আচ্ছা, 6 নম্বর 50,000 টাকা আমি দেখব ইনশাআল্লাহ। নাই, হবে না? হবে, আশা করি হবে। আল্লাহর বান্দা আল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন দেখেন, যে তরকারিতে বাবা না দিলে রং হবে না, কিসে কিউডা হলো, আর যা না দিলে বাবা হবে না, কিউডা ঝাল। আমিনুল দেখো ভাই গো কোথায় বসেছিল, 50,000 টাকা দেখো আমিনুল দিল। হলদি মরিচের ব্যবসায়ী রোগ ছিল, 50,000 টাকা খোদা তোমার ঘরেতে লিখিল। আরো দোয়া করি আমি আমিনুলের কারণ, আল্লাহ দিও তুমি তাদের সুখের জীবন। কিন্তু দুঃখ থাকলো বা 50,000 টাকা ছড়া হয়ে গেল, কিন্তু একটা দুঃখ থেকে গেল। এত বড় মানুষ, এত বড় মজলিসের ভিতরে বেলডাঙ্গার মাটিতে একটা লোক আমি মাত্র 1 লাখ পেয়েছি বা, আর একটা লোক 1 লাখ কিন্তু আমার দরকার ছিল, হয়নি। এ দুঃখ বেদনা কাকে গিয়ে বলবো বা, কাকে জানাবো যে বেলডাঙ্গার মাটিতে এত আল্লাহ ওয়ালা, এত আল্লাহু আকবার পয়সা সম্পদ দিয়েছে, আর তারা 1 লাখ টাকা জোড়া করতে পারেনি? এত বড় লজ্জার কথা বাপ। এটা বেলডাঙ্গার লজ্জা, এটা মার্কাজ মসজিদের এলাকার মুসলমানদের লজ্জা। কি গো, লজ্জা কিনা জোরে বলুন, আপনারাই বলুন। 50,000 টাকা ছড়া হলো, কিন্তু একটাই 1 লক্ষ টাকার আমার দরকার ছিল বাপ। কিন্তু এই মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, সে মালগুলা কারা? সুবহানাল্লাহ। এই দেখেন তরুণ যুবক নওজোয়ান, ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছিল কারা? যুবকেরা। ইসলামের ফাউন্ডেশন কারা? যুবকেরা। ইসলামের জন্য সহযোগিতার জন্য জান মাল উজাড় করে দিয়েছিল কারা? যুবকেরা। বিবি বাচ্চা ছেলে মেয়েকে উজাড় করে এতিম বিয়ে করে দিয়েছিল কারা? যুবকেরা। রাসূলুল্লাহ বললেন কাল কিয়ামতের মাঠে যুবক তরুণ হবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। বুড়োরা বলছে আল্লাহ রাসূল, তাহলে আমরা কি হবে? আমরা যাব না? রাসূলুল্লাহ বলে আরে পাগল, তুমি যখন আল্লাহর জান্নাতে চলে যাবে তখন বড় থাকবে না। আল্লাহ তোমাকে এমন একজন তরুণ জওয়ান নওজোয়ান তৈরি করে দেবে, তোমার গায়ে টোকা দিলে যেমন রক্তর ভুঙ্কানে উঠে যায়। তাই বলে মুসলমান দরদি 6 নম্বর 50,000 টাকা হয়ে গেল। আমি আর একটা কথা আপনাদেরকে বলি, শুনেলেন? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে ওযু করো, 4 ফরজে গোসল করো। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওসুল শুনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত
জান্নাত আমাদের বাড়ি। আমরা কারা কারা আল্লাহর জান্নাতে যাব? আমার আল্লাহকে দুই হাত উঁচু করে দেখিয়ে বলি, হাত তুলুন। আমরা কারা কারা আল্লাহর জান্নাত যেতে চাই? এই কে জান্নাত যাবে না গো? তুমি জাহান্নামে যাবে নাকি? মাল এই কিভাবে হাত তুললেন না? মানে আধ খান তুলছে, মানে মৌলবি যেন দেখতে না পারে। মানে এই দেশের লোকেরা টাকা দিতে হবে বলে ভয়ে হাতও তুলছে না জান্নাত যাবো। হাই 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 হাই, কি বলবো বাপ। আগে মা বোনেরা বসে নেই, হ্যাঁ ওই বেলডাঙ্গার মা বোনেরা, তোমাদেরকেও বলবো মা, খালি বেলডাঙ্গা বাজারে বাজার করলে হবে না। ঈদের টাইমে, পরবের টাইমে মা বোনেরা কি বাজার বাজার ঘুরে বাবা। ওই বেলডাঙ্গার মা বোনেরা দেখি আজকে যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ভালো করে শোনেন, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে দেউ দেখাই, যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগাই, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগাই, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? মা জননী, আমি তোমাদের সম্পর্কে বক্তব্য করব। মা, তোমাদের মর্যাদা কত বেশি, তোমাদের কত দাম, তোমাদের কত দাম জানো গো মা? তুমি কি জানো নি তোমাদের কত দাম? তোমরা নবীদের মা, সাহাবাদের মা, তোমরা হলো আলেম ওলামার মা, প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ এর মা, মাস্টার, ডাক্তার, উকিল, জজের মা। মা, তোমাদের এত মর্যাদা মা। আমি তোমাদেরকে বলবো জননী, চারটি কাজ তোমরা দুনিয়ায় করবা, আল্লাহর জান্নাতে তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে মা। পর্দা করবা, নামাজ পড়বা, রোজা করবা, স্বামীকে ভালোবাসা দিবা, মহব্বত করবা, আল্লাহর জান্নাতে চলে যাবা মা। নারী জাতি কমলতি কিভাবে অন্তর জানে, প্রেমের রসি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারী রূপে পর্দা। আমি একটা কথা প্রায় জায়গায় বলি বাপ, আপনাদের বেলডাঙ্গায় স্কুল আছে না? হাই স্কুল আছে না? এই কথা বলেন না কেন? আছে না? আমাদের যুবকের যুবতীদের কথা আমি প্রায় জায়গাতে বলি। আজকে বলবো লাস্টের দিকে, প্রথমে বলি কিন্তু আজকে লাস্টে আমি আপনাদেরকে শোনাবো। ও মুসলমান, তাই আসুন, কে আছে আল্লাহর বান্দার একজন দরদি? মাত্র 50,000। হাগো, আর একটা 50,000 টাকা দাও ইনশাআল্লাহ হবে না? 7 নম্বর ইনশাআল্লাহ কে আছে দেখি? 50,000 আর একজন নেব, 7 নম্বর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন কোন উপান বেলডাঙ্গার মাটিতে নাই, এমন কোন নবীর প্রেমিক নাই ইনশাআল্লাহ বাপ 7 নম্বর জাহান্নামের দরজা 7টা বন্ধ করে দিয়ে আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা দাতা ইনশাআল্লাহ। আল্লাহ, 50,000 টাকার আবেদন থাকলো, আপনারা ভুলেন না যে মৌলবি ভুলে গেছে। না না, আবেদন থাকলো মা, লাগবি। কিন্তু এই দেখেন দিয়েছে চিঠি বেনামিতে 30,000 টাকা। আব্বা মায়ের নাম আল্লাহুম্মা আমিন। গো মা বাপের যোগ্য ছেলে বেনামি গো ছিল, এ মা বাপের নামে 30,000 টাকা দিল। আর দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি তার মা বাপকে কখনো ভুলো না। 30,000 টাকা যখন বললো, আমার কাছে একটা 30,000 টাকা আছে, দিয়ে দিই নাকি? এই দেখেন, নগদ 30,000 টাকা আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমার হাতে দিয়ে দিয়েছে। বেনামি, নাম বলেনি, তার বাপের নামে 30,000 টাকা দিয়েছে নগদ। এই দেখেন আমার হাতে। আমার বন্ধু মানুষ, বুঝলেন না? আল্লাহু আকবার। জাহিদুল ভাই, তুমি দোয়া করে দিও 50,000 টাকা, 30,000 টাকা দিন। যাই 50,000 দাও, খেপা কথা না, লেন 30,000 লেন, আবার দিতে হবে। 30,000 দিয়েছে দেখেন নগদ। আল্লাহ রব্বে ইয়ারামানা বেনামিতে ছিল, এ নগদ 30,000 বাপের নামে দিল। আগারে দরদের বাপ
বাপ আছে কবরেতে উদ্ধারে আনিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আর গো হইতো, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। কিবা তোমা করি তাহার বাপের কারো বাপকে কবরে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তোমার একজন বান্দা তার বাপ কবরে চলে গেছে আল্লাহ, তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে। আজকে মা বাপ কবরে শুয়ে তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের সন্তান না আজকে কবরে আজমে তোমার হয়ে যাবে। এই বাপের নামে 30,000 টাকা নগদ দিয়েছে আল্লাহ, তুমি তার বাপকে কবরে তুমি যা দিলে ভালো হয় তাই দিও গো মাওলা। আজ একটা ঘটনা আপনাদের বলি, মৃত্যু যে কখন কোন টাইমে কার এসে যায় তারা ঘটনা শোনেন। সন্তানরা বাইরে কাজ করে, কেরালা, বোম্বে, দিল্লি, গুজরাট, করে না গো, এই করে না, কথা না বলেন। সৌদি, কুয়েতে চলে যায়, 8 বছর 10 বছর পরে কিন্তু বাড়ি ফিরে। ফেরার পরে বেলডাঙ্গায় এসে নেমে গেল, মাকে কল দিয়ে বলে মা, বলে কি হলো রে বেটা? বলে মা আমি বাড়ি এসেছি, আজকে বেলডাঙ্গায় নেমে গেলাম, শপিং মলে ঢুকেছি, মা তুমি কি বাজার নেবা বলো। মা বলে কলিজার সন্তান ওরে আমার দরদি, আজকে 10 বছর তোর সঙ্গে আমার কোনোদিন দেখা হয় না, আমি তোর জন্য আমার বুকটা খালি হয়ে আছে রে বেটা। আয় রে বেটা, আমি কোনো জিনিস তোর নিব না রে বেটা। বেটা বলে মা আজকে 10 বছর পরে বাড়ি যাবো, তোমার কাছে কিছু নিয়ে যাব না তা নাকি হয়? বেটা ওকে মা বলে ও বেটা আয়, কোনো জিনিস আনতে হবে না রে বেটা, আমার কাছে তুই আয়, আমি তোকে দেখি আমার বুকটা ঠান্ডা করবো। জননী কে বলে মা গো আমি বাজার করে 3টে থেকে 3:30-এর মধ্যে বাড়ি ঢুকে যাব, কিন্তু 4টে বেজে গেল সন্তান এলো না, 5টা বেজে গেল সন্তান এলো না। স্বামীকে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী গো আমার কলিজার সন্তানটাকে একবার কলটা করে দেখুন তো, আমি যে তার মা, আমি থাকতে পারি নাই, 3টের সময় আসার কথা, কিন্তু 5টা বেজে গেল কিন্তু এলো না। কিছুক্ষণ পরে সব বাপ কল করে দেখে ফোন ঢোকে না, কিছুক্ষণ পরে ফোন ঢুকুন কিড়িং কিড়িং করে বেজে গেল। কে ধরে বলছে, কে বলে চাচা আমি, বলে তুমি কে? বলে আমি আপনার বন্ধুর ছেলে। বলে চাচা বেলডাঙ্গা বড়র মাটিতে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই কিছুক্ষণ আগে হয়ে গেছে, লরির চাকার তলে চলে গেল। ও চাচা আপনার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে আনুন। মা বাপের সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেল, নিজের কলিজার সন্তান নিজের বাড়িখানা দেখতে পেল না, মা বাপের চেহারা কান দেখতে পেল না। ও মুসলমান গো, মৃত্যু এমন একটা সম্পদ, মৃত্যু এমন একটা জিনিস, তাই আমি বলবো দরদি মুসলমান আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছ থেকে একেবারে কমিয়ে দিলাম, মাত্র 20,000 কোটি টাকার দাতা এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে বলবো 20,000 কোটি টাকা বাপ, বেশি লয় বাপজি, 50 লয়, 1 লয়, 30 লয়, মাত্র 20,000। ইনশাআল্লাহ একটু আগে আসুন, দেরি করবো না বাপ। 20,000 করে টাকা ইনশাআল্লাহ বেলডাঙ্গার মাটিতে 20,000 টাকা বাপ, এমন কোনো বেশি নয় বাপ, এমন কোনো দাম নাই শোনা, তাই মাত্র 20,000 করে টাকা ইনশাআল্লাহ হবে না? কি গো নাই? এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ, এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, আল্লাহ ওয়ালা নাই, আসুন দেখে ইনশাআল্লাহ মাত্র 20,000 করে টাকা ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ। সর্বপ্রথম এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক, মাত্র 20,000। আমার বাপজি, আমার ভাই, মা আমার বোন, সোনা আমার দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, জি আমি আপনাদের কাছে বেশি সময় নিব না বাপ, তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ 20,000 টাকা
এ বাবা, একজন দরদি 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে নাই? ইনশাআল্লাহ বলুন। আল্লাহর বান্দা মাত্র 20। আহা, আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ রাস্তায় যত দেব বাড়িয়ে দেবেন কে? আল্লাহর কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আপনাদেরকে বলি, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আমি চাইছি 20 আর দিয়েছে 25। মিল্টন, এই মিল্টন কে গো? কইছে এই মিল্টন কোনটা? হাত তোলো। কে মিল্টন? এখানে নাই নাকি? আছে মিল্টন। আল্লাহ রফি যারা বান্দা মিল্টন গো ছিল, 25,000 টাকা দেখো মিল্টন দানিল। আরো দুগো ঘুরি আমি মিল্টনের কারণ আল্লাহ দিও মিল্টনকে গো সুখের জীবন। নতুন পড়া হালকা ছেতিয়ানি ওই ওই নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। 21,130 টাকা নাকি গো? হ্যাঁ, 21,130 টাকার নগদ এসেছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। মঞ্জারুল শেখ 20,000 টাকা। আল্লাহ রফি যারা বান্দা মঞ্জারুল গো ছিল, 20,000 টাকা মঞ্জারুল গো দিয়ে গেল। আরো দুও করি আমি মঞ্জারুলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আমি সময় নষ্ট করব না বাপ, আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে বলবো বাপজি, মাত্র 10,000 10,000 10,000 10,000 10,000 করে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা। আসুন তাড়াতাড়ি করে বলি বাপজি, 10,000 10,000 ইনশাআল্লাহ, দেরি করব না। মাত্র 10টা করে হাজার টাকা। তারপরে আমার পরে প্রধান বক্তা ইয়াসির সাহেব মনে হয় হবে, যত সম্ভব আমার নাকি, তাই না? বাবা বক্তা আছে এখনো? বক্তা আছে কটা গো? হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার পরে ইয়াসিন সাহেবকে দিয়ে দিলে মনে হয় ভালো হয়, কিছু কালেকশন করে দিন। হ্যাঁ, আমি বলছি ওকে দেন, আমার পরে ইয়াসিন সাহেবকে দেন, ও কালেকশন করবে। বুঝতে পারলেন না? ও খানিক করে দিবে নাকি? মসজিদের লাগে, যে মসজিদের লাগে দুটো হয়। হ্যাঁ, কি বলছেন আপনারা? ইনশাআল্লাহ। তাই আমি বলি 10টা করে 1,000 টাকা পাবো। আসুন, দেরি করবো না ইনশাআল্লাহ। মাত্র আজকে বেলডাঙ্গা মার্কাজে এই মসজিদের বাবজি ভাই দরদি ইনশাআল্লাহ এলাকার মুসলমানদের কাছ থেকে আমি 10টা করে 1,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। আগে আসুন, কারা কারা আছেন? কে আছে? কোন তরুণ নওজোয়ান যুবক আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা? মাত্র 10,000। হ্যাঁ, আরে মার্কাজ মসজিদের কমিটি হবা, মসজিদের মার্কাজ মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার করে নাম করবা, আর মসজিদে দেওয়ার বেলা তা হাত উঠছে না। হ্যাঁ, কে কমিটি হইতে বলেছে? কে কমিটি হইতে বলেছে? হ্যাঁ, কমিটি হইলে হবে? মসজিদের লাগে আগে সর্বপ্রথম কমিটিকে হাত লিখতে হবে, বুঝলে হবে না। কমিটির লোক বলছে মৌলবীকার জীবনে কোনদিন আনিনি। হ্যাঁ, খবরদার আনবি না, আমাদের দুর্নাম করে ছেড়ে দিল। এ বাবা না, দুর্নাম লয় বাবা। এখন অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? অধিকাংশ বাবা সব লয়, অধিকাংশ মসজিদের দরজা চিনে না তারা। কথা কয় না কেন? হ্যাঁ, সপ্তাহে একদিন নামাজ পড়তে যাই মুরলি করার জন্য। মুরলি বুঝেন? হ্যাঁ, মুরলি করে টাকা গুলাকে গুনি নিয়ে গুটি নিয়ে চলে গেল, বলছে বাপের টাকা আছে। এরকম সেক্রেটারি সভাপতি। এদিকে বেলডাঙ্গার কথা বলছি, আমাদের এলাকার কথা বলছি। মসজিদের টাকা দিয়ে আবার লটারি কাটে মাল। হ্যাঁ, লটারি কাটতে বাবদি টিয়ারে গুঞ্জিতে, টিয়ারে টিয়ার বুঝেন না, নুঙ্গি টিয়ার, নুঙ্গি টিয়ারে কাটে বাবা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গেছে আকাবি করে উঠতে দিয়ে নুঙ্গি খুঁজে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে।
ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কি বুঝলে? এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই? আমাদের এলাকাতে এমন সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে পাট কিনে, পাট কিনে লাভ করে ওই টাকা নিজে খাই, লাভের টাকা ওই আর আসল টাকা ঘুরিয়ে দেয়। বুঝলে হবে না? আল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন, আরো 2 কোটি আমি করি গরব না, ক্ষমা করে দিও তোর বাপের জীবনের গোনা। এরকম ছেলে যদি আরো হইতো, বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। আর আজকাল বাবজি আমাদের দেশে জালসা হয়েছে, জালসা তো যেমন তেমন বাবজি মেলার জোর বেশি। কি কথা কন? আজকে বেললাগা এত বড় নাম করা বাজার আছে না নাই? তারপরে বাজার বসেছে, হ্যাঁ এরা জালসা না মেলা। আজকাল মেলা মানেই জালসা, মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। বন্ধুকে ফোন করে বলছে, হ্যাঁ শালা মালটা চলে গেল রে, তাড়াতাড়ি আইবে। হারামখোর, তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে মা নাই, পরের বিটি যদি মাল হয় তাহলে তোর মাও তো মাল হবে নাকি? বুঝলেন আপনারা? বলেন, কথা কয় না? তাই তো আমি বলি, এই বেলডাঙ্গা হাই স্কুলে ছেলে মেয়েদেরকে পড়ায় না, তো হঠাৎ করে কলেজের প্রফেসর হেডমিস্ট্রেস স্কুলে যায়, এই স্কুলে হেডমাস্টার কে গো? তো বলছে আমি। কে তুমি? বলে আমি। আচ্ছা, তো আপনার ছেলে মেয়েরা পড়ায়? বলে হ্যাঁ, খুব ভালো পড়ায়। তো আমি আগামী বুধবারের দিন পরীক্ষা নেবো। বলে তাই নিয়েন। হেডমাস্টার বলে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করে দেবে না? ঠিক আছে। আরো স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা পড়াশোনা করে না, কি না? কালু। বলে কালু, এই খবরদার তুই স্কুলে সম্বুধ বেড়াতে আসবি নি। ঠিক আছে, যাবো না। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইসনি, ও শুনবে? ও জীবনেও শুনবে না। ও মাল করিয়ে থেকে সবার আগে স্কুলে চলে গেছে। যে দেখছি এরকম টেবিল তালা মারা, কি করে ঢুকবে? তো পাঁচের টুপকে ঢুকে যাবা, ঠিক এরকম টেবিলের তলা 7 পাঠ এসে পড়েছে। হেডমাস্টার আইলো, ছেলে মেয়ে এলো, কলেজের প্রফেসর আইলো। এসে হেডমাস্টার কলেজের প্রফেসর স্কুলে ঢুকে বলছে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা ভালো করে পড়াশোনা করেছো বাবা? বলে হ্যাঁ, ভালো করে পড়েছি। তো বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সেই জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি না, তো আমার ছেলে মেয়ে কি করে বলবে? কেউ যখন পারলো না, তো কলেজের প্রফেসর বলছে, হ্যাঁ বাবা, কেউ পারবে না মানে? কেউ নাই শোনা? ও মধু, একটু বলো মানে? কেউ পারলো না। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম? কালো। বলে, এই ছেলে, তুই পারবি তো টেবিলের তলা শুয়ে কেন? উঠ 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 উঠ। ও টেবিল চিনি উঠে যাও। ওটার পরে হেডমাস্টার বলছে, আল্লাহ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পারলো না, আমি নিজে জানিনি। আর ও বেটা পড়াশোনা করে না, মারামারি হানাহানি করার, ও বেটাকে স্কুলে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ, বলে পারবি? বলে হ্যাঁ, খুব সহজ। কলেজের প্রফেসর চুমখিটে বুঝে, সহজ? বলে হ্যাঁ। তাহলে বল। বলে সেটা হলো মাথার চুল। কি মাথার চুল? হেডমাস্টার কলেজের প্রফেসর বুঝে, সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। এর মানে কি গো? নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, কেউ বলে পুকুর। বলে কিনা? বলে না? বিভিন্ন নামে ডাকে। এই বেটা বলছে চুল। তার মানে আর কি? আরাটু নিচে নামলে চোখের ভরু। কি এটাকে কি বললেন আপনারা? হ্যাঁ, আরাটু নিচে নামলে মুছ। আর কি? আরাটু নিচে নামলে দাড়ি। আরাটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড়ে হাত করে বলে, বেটা কালু রে, জানে মেছি সার, খবরদার নামবি নিবা। এখনো সমাজে চলবে, তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এত নিচু পর্যায়ে নেমে গেছে বাবা, কোনটা বলি আর কোনটা নাকি ভাষা নাই। কবি বলে, তানহাবা দাগে দাগে সুদ, অম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নিবা। মনে যদি পছন্দ ধরে, খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিবা কোন জায়গা? মনে যদি পছন্দ ধরে যায়, তাহলে খুঁজে পাওয়া যাবে বাবা। তাই দেখেন, একজন
দিয়েছে। আমি আপনাদের কাছে বলবো বাপ, কে আছো দুরুদি বেলডাঙ্গার মুসলমান ও যুবক তরুণের দলেরা, হাজার হাজার টাকা চলে যায়। আসুন আপনারা 10,000, 5,000, 2,000, 1,000 করে টাকা যার কাছে যা আছে, আমি এই কমিটির লোককে বলবো, এই কমিটির লোক কইগা, কারা কমিটির লোক? হ্যাঁ, এই যান, যার ভিতরে যান, আপনার ভিতরে যান, যে যাতে বলিছেন যান। 1,000, 2,000, 5,000, 10,000 যে যাতে ভিতরে ঢুকেন, 500 করে নগদ হলো দিবেন। আমি হাতে দেখতে চাই। এই বেলডাঙ্গার মানুষ, এই ইয়াসিন সাহেব এখনই আসছে, এখনই আসছে, ওর বায়ান হবে। আপনার তার আগে আমার হাতে 500, 200, 1000 যাতে দেন। দেখেন আপনার জন্য লাইন করে আপনাকে দিয়ে দেবো, যা টাকা পাবেন অর্ধেক দিয়ে, নাহলে আপনাকে লাস্টে দিয়েছিল। কি বলবো আর, আল্লাহু আকবার। এই তো তৌহিদুর রহমান রাসূল বলি না রে তাকবীর। আল্লাহ রবে যারা বান্দা তৌহিদুর রহমান ছিল, 10,000 টাকা দেখো দেখো কথা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। মাশাআল্লাহ। আসেন তাড়াতাড়ি আসেন, এবার ওই গাছটা ফেলতে হবে। আমরা মোটা মানুষ তো তার লেগে এটা দরকার, আর পাতলা মানুষের জন্য এটা দরকার, হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। টেনশন নাই, দেন যার কাছে যা আছে দেন, আমার হাতে দেন। 500, 1000, 2000, 1000। আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা, ওনার বিবি বড় অসুস্থ, আল্লাহর ঘরের জন্য 500 টাকা, 1000 টাকা তিনি নগদ দিয়েছে। আল্লাহ ওনার বিবিকে তুমি সুস্থ করে দিও। আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও। আল্লাহ তুমি তোমার বান্দিকে আল্লাহ অসুস্থ করেও তুমি পরীক্ষা করো। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা কি নাম, বাকির হোসেন 5,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। যোগ্য মায়ের যোগ্য ছেলে বাকির হোসেন ছিল, এ 5,000 টাকা নগদ মায়ের নামে দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, 5,000 দিল নগদ মসজিদ বানাতে। আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে আসুন। এ দেখেন ভাই চলে এসেছে, আপনাদের প্রধান বক্তা চলে এসেছে। ইনশাআল্লাহ ওনার মূল্যবান বয়ান আপনারা শুনবো। তাই আপনাদের কাছে যার কাছে যা আছে, 100, 200, 500, 1000, 2000, 5,000, 10,000, যার কাছে যা আছে একটু ঝট 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 করে আগে আসুন। দেখেন ইনশাআল্লাহ মোটেও দেরি করবেন না। এলেন টাকা দিলেন জি, যার কাছে যা আছে আসুন, জলদি জলদি আসুন। এই কমিটির লোক যায়নি, দাও ভাই। মাশাআল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, 5,000 টাকা বাপের নামে দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, 500 টাকা 5,000 নগদ দিল মসজিদ বানাতে। এই দেখেন বেনামেতে দেখো মনে না বলিয়া, 2,000 দিল নগদ মসজিদ ভাবিয়া। আর একজন বান্দা তোমার এখানে হাজির, 200 টাকা দিল দেখো মসজিদ খাতির। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ তাড়াতাড়ি আসুন, আমি আর আপনাদের কাছে বয়ান করবো না বাবা, 2-1 মিনিট মাত্র, 2 থেকে 3 মিনিট। হ্যাঁ দেন দেন দেন, হাজি সাহেব দেন। আহা, এই দেখেন হাজি সাহেব আবার দিচ্ছে, সুবহানাল্লাহ, 50,000 টাকা দিয়েছে। এবার আল্লাহু আকবার, হাজিয়ানের জন্য মনে হয় দিবে, মনে হয় হাজি বিবি হয়নি। কি ধরনের কথা গো? মুজাফর শাহিনা বিবি 100 টাকা, ফিরোজা বেগম 100 টাকা, খালিদার নামে 100 টাকা, সেলিনা 100 টাকা, আয়েশা 100 টাকা, ফেরদৌস বেগম 100 টাকা, সোহানা 100 টাকা, হাসানাব বেগম 100 টাকা। হ্যাঁ, এই এতগুলো টাকা সব 100 করে 500 করে বলতে পারেনি, তাহলে তো 5,000 টাকা হইতো। এই তো বেনামে 1,500 টাকা। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আরেকটা বেনামিতে 1,000 টাকা। মাশাআল্লাহ। এই যে ওই মা বোনেরা তো কই টাকা দিল না, আদা হয়ে যায় মা বোনদের কাছে হয়ে গেছে। এই খাপা মোটা দড়ি দিলে হবে, ওদিকে দাও, ওদিকে রাখো। হ্যাঁ মাশাআল্লাহ, দেন ভাই দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এই খাপা টানো, এইটা টানো, এইটা টানো। লোকে দেখতে পাচ্ছে না, এখনই লাগবে মারতে শুরু করে দিবে। এটা বেলডাঙ্গা, ফরাও না হলে উড়ে ফেরিয়ে দিবে। হ্যাঁ
ওদিকে একটু গুছিয়ে দাও, আস্তে আস্তে দাও। হ্যাঁ মাশাআল্লাহ ভাই, আপনারা তাড়াতাড়ি করুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের, এই দেখেন বেনামে 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এ দেখেন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার এখনো যায়নি, আপনার দায়িত্ব থাকলো নেওয়া। হ্যাঁ না আপনি যাবেন তো, আমি আপনার লাগে থুইছি আর যাবো। আল্লাহ এই কই গো, দেন আরো দেন। ইয়াসিন হিসাব বলেছে আরো 5 মিনিট চান আপনি। হ্যাঁ আমি তাহলে আবার আরো 5 মিনিট চাইলি বাবা, দেন তাড়াতাড়ি দেন। হ্যাঁ তাহলে আপনি মনে করেন 5 মিনিট কম বলবো আপনি? হ্যাঁ 5 মিনিট ধরিয়ে বলবেন। ও মাল কম বলার লেগে বলছে আমাকে দিয়ে 5 মিনিট চাইলে নিবে। না না ও সহজ নয়, গোটাই বলতে হবে। হ্যাঁ আসেন ভাই তাড়াতাড়ি করে। এই ওই কমিটির লোক কই? আর আগে মসজিদের সেক্রেটারি সভাপতি আপনাকে কিছু দিবেন না? এই কখন দিবেন? দিবেন মানে আমার হাতে দিতে হবে, ও নিবে না। হ্যাঁ চুচকে চাচকা নেবে। আল্লাহ দেন দেন টাকা দেন। আর মা বোনেরা কই? ইনশাআল্লাহ সভাপতি সেক্রেটারি কে গো? আইজুল হয় নাকি? সুবহানাল্লাহ, সেক্রেটারি আমার সামনে আসবে না। আমি চিনি না আপনাকে। এই যে আইজুল ভাই, আমি জানি আমার মিতেও, আমি চিনি। হ্যাঁ বললে হবে। আল্লাহু আকবার। আসুন তাড়াতাড়ি করলেন ভাই, আল্লাহুম্মা আমিন। যা হোক আমি আর আপনাদের কাছে লম্বা চড়া করবো না বাবা। এই তো সোহেল রানা 5000। আল্লাহ রবে জানা বান্দা সকালে রান্না ছিল, 5000 টাকা সকালে রান্না গদা নিল। কিন্তু একটা কথা আমি বলেছিলাম বাপ, এই দেখেন আপনাদের মসজিদের মুয়াজ্জিন সেই ইমাম সাহেব, উনি বলছে মা বাবার নামে 1000 টাকা দিব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে জানা বান্দা এখানেতে ছিল, 1000 টাকা মা বাবার নামে লিখিল। এই আরো দোয়া করি তোর মা বাবার কারণ। এই আমার আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি করে বলি ভাই আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, আপনারা যে যা পারবেন 500, 1000, 2000 করে তাড়াতাড়ি করে ঝটঝট 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 করে দিয়ে দেন ইনশাআল্লাহ। ভাইজান 10,000 টাকা লিখেন। মোহাম্মদ সেলিম, আল্লাহ রবিনা সেলিম ভাই গো ছিল, এ 10,000 টাকা মা বাপের জন্য দানিল। এই আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি, আল্লাহুম্মা আমিন। এ ভাই আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। মুসাফা করি আমি কোন থেকে সেক্রেটারি খুঁজছি, আমাদেরকে টাকা দিতে হবে, টাকা দিবেন না? আমরা আপনার চিন্তা না বলে কার কাছে টাকা যাবো? হ্যাঁ সুবহানাল্লাহ, নারে তাকবীর। সেক্রেটারি সাহেব 20,000 বলুন মারহাবা। আল্লাহ রব্বে জানা বান্দা এখানেতে ছিল, এ সেক্রেটারি সাহেব 20,000 টাকা দিল। আরো দুগো করি আমি করি গো। সভাপতি 10,000। ভাই আপনারা দাঁড়িয়ে থেকে আমাদের কাজের অসুবিধা করছেন। সেক্রেটারি 20 দিয়েছে, সভাপতিও 20। সমান সমান বলেন ইনশাআল্লাহ, বলেন নারে তাকবীর। আল্লাহ রব্বে জানা বান্দা সভাপতি ছিল, আর সেক্রেটারি 20 দুইজন হলো। আর তুমি এই ক্যাশিয়ার কই?
নারে তাকবীর। সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার ছিল, এ তিনজনে কুড়ি কুড়ি করে 3 দিল, আরো দুবু কুড়ি আমি তিনজনের কারণ আল্লাহ তুমি দিজু তাদের সুখের জীবন, আরো দুবা কুড়ি আমি কুড়ি গরবানা আর ক্ষমা করে দিজু তাদের জিন্দিগির গুনাহ, সত্তর গাফারো তুমি ওগো পাকুবাড়ি আর মিজান এনে কি তুমি গো করে দিও ভানি। আল্লাহ আমিন। হ্যাঁ সহসাটা কোনটা? এই যে লিখছে না কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, এই দেখেন লিখছে কেরামান কাতিবিন। এই দেখেন 10,000 কি না 20 না রে তাকবীর, এই যান 20,000 বাকি ধরনের লোক গইয়া 10,000 হবে না কে সব তোমাকে মেম্বার হইতে বলেছে মসজিদে 20,000 দেবে না 10 ও তাহলে 15 না জান এই ইয়াসিন সাহেব বলেছে 15 জান ইনশাআল্লাহ। নারে তাকবীর জান ইনশাআল্লাহ লিখছে। হ্যাঁ ও হাদি সাহেব ছিনে আল্লাহ मास्टर ये कौन धरना কথা এই बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा अरे बाप दिले 50 ছেলে তো 20 দিতে হবে নাকি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ মানাবে? হ্যাঁ তো যাক 15,000 লিখেলেন যা হবে হবে যাক আল্লাহু আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহ জানে মালে বরকত দিক। এই ভাই এই তাহলে 15 হয়ে গেল, আরেকটা 15,000 কে আছে? সুবহানাল্লাহ আমার বন্ধু মানুষ দিবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই লিখেন লিখেন 15,000 ওটা আমার মিটিয়ে, হ্যাঁ মিটিয়ে আছে ও 10,000 দিবে। হ্যাঁ আচ্ছা একটু মুসাফা করলি সবার সামনে মুসাফা করি। আহা হা শুনেন 7টা ওদিকে 50,000 টাকা 7টা হয়েছে, জান্নাতের 8টা দরজা খুলে যাক আপনাকে দিয়ে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার মিতা দেখো গো এখানে ছিল এ 50,000 টাকায় 8 নম্বর হলো, আরো দোয়া করি আমি করি গরবানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। হ্যাঁ দিবে 20,000 আব্দুর রাজ্জাক 20,000 নারে তাকবীর। আল্লাহ রবি যারা বান্দায় আব্দুর রাজ্জাক ছিল এ 20,000 টাকা দেখো দেখো দান দিল, আরো দুও কোটি আব্দুর রাজ্জাকের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই হাজী আকরাম সাহেব কোনটা কই? ওই জালটা দেখেন, এই দেখেন হাজী সাহেব দেখেন মিডিলে বসে হাসছে, আপনি দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি। আর হ্যাঁ ওই দেখেন মিডিলে, হ্যাঁ আসবে আসবে দেখ ওখান থেকে বলেন, ওখান থেকে বলেন কত লিখবো তা বলেন। 50 তাহলে ডাকিয়ে কি লাভ হইলো আমার? তো এমনি তো 5,000 আপনি দিবেন, তো ডাকার লিগে 5,000 দিয়ে 10,000 দেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ বলেন। না রে তুমি 10,000 হাজী আকরাম সাহেব 10,000 টাকা লিখেন। আল্লাহু আমিন। যা হোক বাপ আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ইয়াসিন ভাই আছে উনার হাতে আপনারা বরকতান ইনশাআল্লাহ যে যা পারবেন আপনারা দিবেন, উনার হাতেও ইনশাআল্লাহ বরকতান দিবেন। আমি অনেকক্ষণ বললাম বাপ, কিন্তু আমার একটা দুঃখ থেকে গেল বেলডাঙ্গার মাটিতে কি 1 লাখের জোড়া কিন্তু হইল না।